যৌনতা মানুষের জীবনের একটি অত্যাবশ্যকীয় অধ্যায়। যৌনতা শুধুই উপভোগের ব্যাপার নয়, এর মাধ্যমে সৃষ্টিকর্তার জমিনে মানুষের আবাদ চলমান থাকে। যৌনতা আছে বলে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে রয়েছে। তাই যৌনতাকে হালকা চোখে না দেখে বরং গুরুত্বের চোখে দেখা দরকার। স্ত্রীরা হচ্ছে স্বামীর শস্যক্ষেতের তুল্য, তা আবাদের জন্য, উপভোগের জন্য সর্বপ্রকার স্বাধীনতা দিয়েছে ইসলাম। তবে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে মুমিন মুসলমানকে। 1. রাত্রি দিশ প্রহরের আগে সহবাস করবে না। 2. ফলবান গাছের নিচে স্ত্রী সহবাস করবে না। 3. সহবাসের প্রথমে দোয়া পড়বেন, স্ত্রী সহবাসের দোয়া, তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন। স্ত্রী যদি ইচ্ছে হয় তখন তাকে ভালোবাসা ও আদর সোহাগ দিবে, চুম্বন দিবে। উভয়ের মনে সহবাসের পূর্ণ আশঙ্কা তৈরি হলে তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। 4. স্ত্রী সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন, শরীর স্পর্শ ও সহবাসের সুফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো স্ত্রীলোকের বা অন্য সুন্দরী বালিকার রূপের কল্পনা করবে না। তাহার সাহিত্য মিলন সুখের চিন্তা করবেন না, স্ত্রীরও তাই করা উচিত। 5. রবিবারে সহবাস করবেন না। 6. স্ত্রীর হায়েস নেফাসের সময় উভয়ের অসুখের সময় সহবাস করবেন না। 7. বুধবারের রাত্রে স্ত্রীর সহবাস করবেন না। 8. শ্রাবণ মাসের প্রথম এবং 15 তারিখ রাতে স্ত্রী সহবাস করবেন না। 9. স্ত্রীর জরায়ুর দিকে চেয়ে সহবাস করবেন না, এতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। 10. বিদেশ যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস করবেন না। 11. সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা বলবেন না। 12. নাপাক শরীরে স্ত্রী সহবাস নয়। 13. উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় স্ত্রী সহবাস করবেন না। 14. জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করবেন না। 15. ভরা পেটে স্ত্রী সহবাস করবেন না, উল্টাভাবে স্ত্রী সহবাস করবেন না। 16. স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করবেন না। 17. পূর্ব পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সহবাস করবেন না।